রোল ইন ক্যামেরা অ্যাকশন, এদিকে তাকান, ভিডিও শুরু হয়ে গেছে। ও সরি, ভিডিও শুরু করে ফেলছো, আগে বলবো না? যাই হোক, anyway, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কথা বলবো নতুন স্মার্টফোন টেকনো ক্যামন 50 নিয়ে। মিড রেঞ্জ বাজেট নিয়ে টেকনো ক্যামন এবার নিয়ে এসেছে নতুন ধামাকা, যেখানে সনির 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং 6500 মিলিয়ন বিশাল ব্যাটারি ইউজ করা হয়েছে এবং সাথে থাকছে 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, 30,000 টাকার মধ্যে এই ফোনটা এই সময়ের জন্য আসলে কি ভালো হবে কিনা? সো ভালো হবে কি খারাপ হবে, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন, তাহলে আপনাদের ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা দেখবো এর ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স এবং ব্যাটারি সবকিছু। প্রথমে কথা বলি টেকনো ক্যামনের ডিজাইন নিয়ে। ডিজাইনটা কিন্তু আমি আগেই দেখিয়ে রাখছি আমার পেছনের ডিসপ্লে, তারপরও আমি সুন্দর করে আপনাদের একটু এক্সপ্লেইন করি। পিছনে রয়েছে স্টাইলিশ ক্যামেরা মডিউল এবং বেশ কয়েকটি কালার। আমি একে একে সব কালার গুলো ডিসপ্লেতে দেখাচ্ছি। সো কালার গুলো দেখলেন, আর সব থেকে মজার বিষয়, এই ফোনে আছে IP68 এবং 69 ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট, যেটা কিনা আপনারা পানির গভীরে গিয়ে ভিডিও করতে পারবেন। আর এই সময়ে এটা কিন্তু ভাই বুঝতেই পারছেন। যাই হোক, তবে এই বাজেটে IP68 এবং 69 এটা খুবই রেয়ার। আপনারা কিন্তু এই বাজেটের মধ্যে এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন। মানে ধুলা বালি পানি ছোটখাটো স্ক্র্যাচ এগুলো নিয়ে আসলে চিন্তাই করতে হবে না। পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G200 আলটিমেট প্রসেসর। ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, মাল্টিটাস্কিং এসব কাজে ফোনটি বেশ স্মুথ। বাংলাদেশের মার্কেটে দুইটা ভেরিয়েন্টের মধ্যে এই ফোনটি পেয়ে যাবেন। 8 জিবি র্যামের সাথে 128 জিবি রম এবং 8 জিবি র্যামের সাথে 256 জিবি রম পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। তবে ভাই ভালো দিকের সাথে খারাপ দিকও আছে, সেটাও কিন্তু আমি আলোচনা করব। এই ফোনে 5G কিন্তু নাই, শুধুমাত্র 4G পেয়ে যাচ্ছেন। এইবার আছে ক্যামেরা নিয়ে, যেটা কিন্তু বর্তমান সময়ে সব থেকে বড় একটি ফিচার। টেকনো ক্যামন সিরিজ মূলত ক্যামেরার জন্যই জনপ্রিয়। এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের সনি লাইটা মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডে লাইটে ছবি বেশ শার্প এবং কালারফুল আছে। লো লাইটে ভালো পারফরমেন্স করে, কারণ এটা নাইট ফটোগ্রাফির জন্য ভালো সেন্সর ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরাটাও বেশ ভালো, যারা ব্লগিং বা সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য ভালো অপশন হতে পারে টেকনো ক্যামন 50। এবার আসি ব্যাটারি নিয়ে। ব্যাটারির কথা বললে এখানে রয়েছে 6500 মিলিয়ন বড় ব্যাটারি সেকশন, যা একবার চার্জ দিলে প্রায় 2 দিন পর্যন্ত ব্যবহার করা যায়। এছাড়াও রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং, ফলে দ্রুত চার্জ হয়ে যায়। বাংলাদেশের মার্কেটে এই ফোনের প্রাইস 30,999 টাকা, যেটা 8 জিবি এবং 128 জিবি ভেরিয়েন্টের, এবং 34,999 টাকা, যেটা 8 জিবি এবং 256 জিবি ভেরিয়েন্টের। একটি ফোন কিনতে গেলে যে কমন জিনিসগুলো জানতে হয় সেটা আমি ডিসকাস করলাম। সারসংক্ষেপে বলে দেই, প্রসেসর মিডিয়াটেক হেলিও G200 আলটিমেট প্রসেসর এবং র্যাম 8 জিবি, রম 256 জিবি বা 128 জিবি এবং 144 হার্জ অ্যামোলেড ডিসপ্লে। সনি ক্যামেরার 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং 6500 মিলিয়ন বড় ব্যাটারি। শুধুমাত্র 5G নয় এবং হাই এন্ড গেম পারফরমেন্স খুব একটা ভালো রেজাল্ট দিবে না। যারা গেম খেলার জন্য এই ফোনটি ইউজ করবেন তাদের জন্য বলবো, গেমিং এর জন্য আসলে এই ফোনটি না, এত বেশি পারফরমেন্স এই ফোন থেকে পাবেন না। সব মিলিয়ে টেকনো ক্যামন 50 হচ্ছে একটি ভালো মিড রেঞ্জ স্মার্টফোন। বিশেষ করে যদি আপনি ভালো ক্যামেরা, বড় ব্যাটারি এবং সুন্দর ডিসপ্লে চান, তাহলে এই ফোনটা অবশ্যই বিবেচনায় রাখতে পারেন। আপনার কাছে কোনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো টেক ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।